চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার ও সুরকার শামরান আহমেদ মিলনের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম মনটা তোমার কালো শিরোনামে একটি গান এসেছে সম্প্রতি, যে গানটি গীতিকার এবং সুরকার আপনি। গানটির সম্পর্কে একটু জানতে চাই। একটা ফেসবুক পোস্টে আমি করছিলাম, স্ট্যাটাস করছিলাম, ওইখানে লাইলা আপু হয়তো ওইটা দেখছেন, দেখে আমাকে নক দিল যে লেখাটা কি কমপ্লিট বা কেউ গেয়েছে কিনা। আমি বললাম না, হয় নাই, এটা আছে আপাতত আমার এই ফেসবুক পোস্টেই আছে, এছাড়া আর কেউ দেখেও নাই। পরে উনি বলল এটা লেখাটা ভালো লাগছে, যদি পারেন একটু আমাকে দিন। এক অন্তরা ছিল, এক অন্তরা আর মুখটা সহ আমি একটা ডেমো করি। ওইটা করার পরে ওনার ভালো লাগে, ওইটা কমপ্লিট করছি পরে আর কি, এর আগে না, পরে কমপ্লিট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। মুন্সি জুয়েল ভাইয়ের মিউজিকে লাইলাপুর গাওয়া, আমার লেখা সুর করা এই গানটা। রেকর্ডিংটা হয়েছে ঢাকাতেই? জি, ঢাকাতেই, মিরপুরে। আর সেই সাথে মিউজিক ভিডিওর কাজও তো হয়েছে? মিউজিক ভিডিওটা কয়েক মাস পরেই করা হয়েছে, এর আগে না। আচ্ছা আচ্ছা। যখন গানটা হয়েছে এরপরে গানটা ওনার কাছে ঝোলানো অবস্থায় ছিল, উনি হয়তো আমেরিকাতে ছিল, ওইখান থেকে আসার পরে এই ভিডিও করলো কক্সবাজারে হয়তো। আপনি নিজেও যেহেতু গান করেন, অর্থাৎ গানের ব্যাপারে আপনার একটা ভালো দখল রয়েছে, তো যখন আপনি আপনার নিজের লেখা বা সুর করা একটা গানের জন্য একজন শিল্পীকে ভাবেন, তখন আসলে কোন বিষয়গুলো মাথায় রাখেন? শিল্পীকে ভেবে গান আমার খুব কমই করা হয়। আমি আমাকে ভেবেই করি, যেটা ভালো লাগে ওইটাই করি, ভালো লাগা থেকে করি, যার পছন্দ মনে হয় যেটা করবে ওইটা করতে পারে আর কি। সব শিল্পীরা সবটা নেবে না। হ্যাঁ, হয়তো যেটা আমার কাছে ভালো লাগার ওইটা কারো কাছে আবার এতটা ভালো লাগার না, আবার অন্য শিল্পীর কাছে এটা ভালো লাগার, তখন ওইটা ওনার কণ্ঠে যায়, আর যার কণ্ঠে উঠে ভালো লাগে ওনাকে দিয়ে আর কি চেষ্টা করি। বিশেষভাবে হয়তো অত কিছু ভেবে করা হয় না যে এই শিল্পীকে দেব বা না ওনাকে দেওয়া যাবে না, এরকম কোনো কিছু না। এরকম বলতে যেগুলা রেডি থাকে ওইগুলা তো আর ভাবা না, আর রেডি ছাড়া যদি কেউ বিশেষ কেউ বলে ওটা চেষ্টা করি, কিন্তু ওইটা আমার কম আসে আর কি। আমি আমারটাই ভেবে গান করি, নিজের মতো স্বতঃস্ফূর্ত ভাবে লেখা হয়। গান লেখেন যখন, তখন আসলে এটা কি মানে চলতে ফিরতে হয়ে যায়, নাকি একটু পরিকল্পনা করে বসে যে আজকে আমি একটা গান লিখতে চাচ্ছি, কিভাবে করেন আসলে একটু জানতে চাই। সবারটা আসলে আমি বলতে পারি না, কিন্তু আমারটা একদমই একটু ভিন্ন। আমি কখনো পরিকল্পনা থেকে বেশি ভালো কিছু পাই নাই। যতটা আমি হঠাৎ করে হুট করে এসে যায়, ওইটা যতটুকু ভালো হয় পরিকল্পনাতে আমার ততটা ভালো আসে না। এই পর্যায়ে আপনার একটি গান শুনে ফেলি। গানটা লাইলাপুর গাওয়া ছিল, আর মিউজিক ছিল রেজওয়ান শেখ, ওনার লাইলা অফিসিয়াল চ্যানেলে রিলিজ হয়েছিল। ওইটা আমার বন্ধুর মন ভালো না, চেহারাটাই ভালো, আমার লেখা সুর ছিল। হরে নিদয়ারে বাইসা ভালো, নিদয়ারে বাইসা ভালো, অন্তর পুইরা কালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা, উজার কইরা জীবন যৌবন সর্বস্ব পিলাম যারে, সর্বস্ব বিলাইয়া দিলাম সেই তাহারি তোরে গো, সেই তাহারি তোরে। আমি উজার কইরা জীবন যৌবন সর্বস্ব পিলাম যারে, সর্বস্ব বিলাইয়া দিলাম সেই তাহারি তোরে গো, সেই তাহারি তোরে। সে আমারে পর করিল, সে আমারে পর করিল, বুকে দিয়া জ্বালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। নিজে যেহেতু লেখেন, সুর করেন, শিল্পীও তো হতে পারতেন, হওয়া হলো না কেন? আমি লেখা সুরের উপর প্রাধান্য দিই, তো এজন্য গাওয়াটা আমার কখনো ইচ্ছা ছিল না। ছোটবেলা থেকেই আমার লেখার প্রতি একটা আকর্ষণ ছিল, যে হয় কিনা হয় কিনা। তো লিখতে লিখতে একটা সময় আমি করলাম কিছু কাজ করার পর মনে হয় আমার নিজের কাছে মনে হচ্ছে যে হচ্ছে, মানুষ নিচ্ছে কিভাবে ওইটা থেকে আমি আগে ভাবছি যে আমার হচ্ছে, এমন মনে হয়।
যখন আমি ওইটা ভাবলাম তখন থেকে একটু করাতে আছি, গান লেখাতে আছি। যদি একটু পেছনে ফিরে যাই, কোন বয়সে প্রথম গান লিখেছিলেন বলে মনে পড়ে কি? 9-এ উঠেছি যখন, তখন থেকেই শুরু, কিন্তু সাহসটা তখন কম যে এটা হচ্ছে কিনা, এটা গান রূপে আসতে পারে কিনা, এরকম কিছু একটা ছিল। পরে এসএসসির পরে মনে হলো একটু ভাই বন্ধুদের উৎসাহতে মনে হলো যে হইতেছে মনে হয় আমার গানটা, তাইলে আমি লেখা শুরু করতে পারি। তো লেখা তো হলো, তারপরে সুরের বিষয়টা কিভাবে আসলো? আমি সুরের বিষয়টা, আমি যখন একটা সুর মোটামুটি রূপে একটা সুর আমার মাথায় আসে তখনই আমি লেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। এর আগে আমার হয় না। যদিও আমার এই নিজের লেখা সুর করা ছাড়াও আমি কিছু কাজ করেছি যেগুলো হলো আপনার আমার সুর করা অন্যদের লেখা, এমনও কিছু করার চেষ্টা করেছি। আচ্ছা, অর্থাৎ সুরের জায়গাটাতেই আপনি একটু নিজের দক্ষতাটাকে বেশি সাবলীল বলে মনে করেন বা আসে সেভাবে। সুরের কথা যেহেতু আসছে, ছোটবেলায় কি কখনো আসলে গান ওভাবে করে শেখা কি হয়েছিল? শেখা নাই অবশ্যই, তেমন ভাবে শেখা নাই, শিখছি ছোটবেলা না, একটু এই হয় আর কি, মোটামুটি বুঝদার হয়ে তখন একটু তালিমের চেষ্টা করতেছি আর কি। এখনো পরিপূর্ণ কিছুই না, শিক্ষার তো শেষ নাই, তবে পরিপূর্ণ কিছুই না এখন। নিশ্চয়ই। আপনার ছোটবেলা, জন্ম, বেড়ে ওঠা তো সুনামগঞ্জ এলাকায়। তো সুনামগঞ্জে আমরা জানি যে অনেক গুণী লোক সাধকদেরকে আমরা সেখান থেকে পেয়েছি, সেখানে তাদের আখড়া রয়েছে, সেখানের পরিবেশ বা প্রকৃতি কিংবা মানুষ সবকিছুর মধ্যে মিশে আছে আসলে তাদের সৃষ্টি, তাদের গান। সেটার কি একটা প্রভাব আপনার মধ্যে ছিল কিনা, যে কারণে আপনি একটু লোকাঙ্গিকের গানগুলোই লেখার বা সুর করার চেষ্টা করেন? জি অবশ্যই। আমরা সুনামগঞ্জ সিলেটের যারাই লিখি বা সুর করি বা গান করি, এমন প্রায় আমার মতে সবাই মনে হয় ওনাদেরকে ফলো করি, যারা আগের ছিল আমাদের গুণীজন, এই গুণীজনদেরকে ফলো করি আমরা, ওনাদেরকে অনুসরণ করে আমরা ভেঙে চুরে আর কি। কখনো কি মনে হয় যে হয়তো শাহ আব্দুল করিম বা অন্য কারো লেখার সাথে যে না ঠিক আছে, আমি কি একটু ওই পথে এগোনোর চেষ্টা করছি কিনা, বা ওই পথ থেকে একটু বেরিয়ে আমি একটু আধুনিক ধরনের কিছু করতে চাচ্ছি কিনা, কি ধরনের ভাবনাটা আপনার মাথায় থাকে? এমন ভেবে করি যেন বেঁচে থাকে গানটা, ভিউজ টিউজ ওইগুলো আমি একটু কমই হিসাব করি। আমার অনেক গান আছে যেগুলা এতটা ভালোভাবে শ্রোতারা নেই বলতে ভিউজ নাই, তারপর আমার ওইগুলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, নিশ্চয়ই অনেকেই ভালোবাসেন সেই গানগুলো। জি জি। আমরা এই পর্যায়ে আরো একটি গান শুনি। আমার গানই শোনাই, নয়তো আমার যেটা আমার কণ্ঠে প্রকাশিত। নিশ্চয়ই। বন্ধু তোমারাই বয়ে মন দি, বন্ধু তোমারাই বয়ে মন দি, খুঁজবা সেদিন পাগল হইয়া মরবা তুমি ছোট ফটাইয়া, খুঁজবা সেদিন পাগল হইয়া মরবা তুমি ছোট ফটাইয়া, পানি বিনে যেমন করে ডাঙায় মরে মিন, বন্ধু তোমারাই বয়ে মন দি, বন্ধু তোমারাই বয়ে মন দি, দিশে হারা হইবা তুমি খুঁজে ঠিকানা, শত খোঁজের পরেও যখন আমারে পাইবা না, দিশে হারা হইবা তুমি খুঁজে ঠিকানা, শত খোঁজের পরেও যখন আমারে পাইবা না, মগজে মারিবে তালা চাঁদ বদনটা হইব কালা, মগজে মারিবে তালা চাঁদ বদনটা হইব কালা, নিজের প্রতি নিজের তখন লাগবে চরম ঘিন, বন্ধু তোমারাই বয়ে মন দি, বন্ধু তোমারাই বয়ে মন দি। যখন অন্য শিল্পীকে দিয়ে গান করান, কখনো কি এমন মনে হয়েছে যে না এই গানটা ওনার থেকে হয়তো আমি করলে বেশি ভালো হতো? প্রকাশ করি না, কিন্তু মনে তো হয় এমন অনেক গান আছে যেটা সুন্দরভাবে ওইরকম আউটপুটটা আসে নাই। ভালো লাগা থেকেই করা কাজ, তো আর খারাপ লাগলে তো কাউকে দিই না, কিন্তু আউটপুটটা দেখা যাচ্ছে তেমন ভালো আসে নাই, বলাও যায় না, কিছু করাও যায় না, প্রকাশ হোক, এই নিজেরটা নিজেই গাই শান্তি পাই এই আর কি। এই বছরে আর কি কি গান আসতে চলেছে বা গান নিয়ে পরিকল্পনা চলছে? কাজ করা হয়েছে আপনার এই বছরই, কিন্তু প্রকাশ হবে হয়তো 25 সালে। আচ্ছা আচ্ছা। এরকম কাজ আমার আছে, আপনারা হয়তো চিনে থাকবেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ সাদি,
শেখ সাদির সাথে আমার একটা বিগ প্রজেক্টের কাজ আছে, যেখানে 10-এর অধিক গান আছে। আচ্ছা আচ্ছা। ওইগুলো প্রকাশ হবে। এছাড়া আমার নিজের চ্যানেলে কিছু কাজ আছে। আর এছাড়া আমি সুর করেছি এমন এমন কয়েকটা গান আছে আমার সুরারোপ করা, শ্রদ্ধাভাজন মাহমুদ মুরাদ ভাইয়ার লেখা, আমার সুর করা। আচ্ছা। আর একজন ভাই, বড় ভাই আমার, উনি SI শহীদ, ওনার সাথে আমার কিছু কাজ হচ্ছে। এখনো আপাতত শিল্পীর নাম নাই জানাই, কিন্তু আমারই আসছে আর কি, আমার লেখা শুরু করা, আবার আমার গাওয়া হতে পারে এমন কিছু SI শহীদ ভাইয়ের সাথে। এছাড়া আমার কাজ এবার বিশেষ কিছু কাজ আছে যেগুলো সদ্য রিলিজ হবে হয়তো। ভবিষ্যতে গীতিকার এবং সুরকার হিসেবে নিজেকে কোথায় দেখতে চান? কিছু কথা যেন আসে আমার, যেগুলা আপনার আত্মায় গেঁথে থাকে এমন কোনো কথা। যদিও আমরা গান করি, বানাই, বা অনেকেই বানায়, ভিউজের আশায় গান বানাই, হয় ভিউজ হয়, কিন্তু দেখা যাচ্ছে 50 লাখ ভিউজের গান, ওটা 50 জনের এখানে দিলে লাগে নাই, 50 জনের মনে নাই। কয়েকদিন পরে সমসাময়িক ব্যাপার থাকে, কয়েকদিন পরে মনে নাই। তো ওইগুলা গতানুগতিক ধারার বাহিরে যেন আমার কিছু কথা থাকে, যেগুলো মানুষ আরো কয়েক বছর পরেও স্মরণ করে, ভালো লাগার হিসাবে থাকে ওনাদের দিলে, এমন কিছু কথার খোঁজ করতেছি আর কি আমি, কথা সুরের। এভাবে আপনার গান সেই খোঁজা কথাগুলো, সুরগুলো দর্শকদের মনে গেঁথে থাক, বেঁচে থাক, সেই প্রত্যাশাই থাকবে। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার সামনের দিনগুলোর জন্য। একটা গান শুনে বিদায় নেব আজ। তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল কাস্ট্রোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমার নিন্দা করুন, এটা কোনো গুরুত্ব পাবে না, ইতিহাস আমাকে অব্যাহতি দেবে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, অনেক আগের প্রকাশিত একটা গান, বন্ধুর আচরণ। উপরে উপরে মিঠা, ভেতরে সরবতিতা, উপরে উপরে মিঠা, ভেতরে সরবতিতা, ক্ষণে ক্ষণে জনে জনে বিলায়া দে মন, ভালো না আমার বন্ধুরা চরণ গো, ভালো না আমার বন্ধুরা চরণ, ভালো না আমার বন্ধুরা চরণ গো, ভালো না আমার বন্ধুরা চরণ। না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং, কে জানি তো তার পিড়িতে সবই ছিল ঢং। না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং, কে জানি তো তার পিড়িতে সবই ছিল ঢং। বোঝে না সে মনের ব্যথা, অন্তরে জ্বালাইল চিতা, বোঝে না সে মনের ব্যথা, অন্তরে জ্বালাইল চিতা, শোনে না তো কারো কথা, চলে তার মতো, ভালো না আমার বন্ধুরা চরণ গো, ভালো না আমার বন্ধুরা চরণ, ভালো না আমার বন্ধুরা চরণ গো, ভালো না আমার বন্ধুরা চরণ।